হ্যালো বন্ধু, এটা দেখছো কেটিএম আরসি 200 আছে, আরসি 200। এই গাড়িটা কলকাতা থেকে নিয়ে আসছিল, নতুন নিয়েছে, নতুন না সেকেন্ড হ্যান্ড, ছেলেটা নতুন নিয়েছে। গাড়িটাতে প্রবলেম হচ্ছে কি, এটা দেখছো রেগুলেটর, এখানে দেখতে হচ্ছে রেগুলেটর, রেগুলেটর তিনটা বাইকের আছে কেটিএম সব, এগুলো চেঞ্জ করা হয়েছে খারাপের জন্য। আর এই গাড়িতে খুলে রেখেছি। গাড়িটা প্রায় 250 কিলোমিটার টানে এসেছে, কোনো জায়গায় দাঁড়ায়নি, তার জন্য কি রেগুলেটরটা গাড়িটা শর্ট হয়ে গেছে। তো আস্তে আস্তে গাড়িটা ফেসে গেছিলো, যেভাবে হয়ে নিয়ে এসেছে আমার দোকান। তো এই ভিডিওটা করার কারণ কি, এইগুলো বাইকের এত তাড়াতাড়ি রেগুলেটর শর্ট হওয়ার কারণ কি, ওভারহিটিংয়ের জন্য সব শর্ট হয়ে যায়। তো এইগুলো ধরতে গেলে আমার 3-4টা বাইকের হয়ে গেছে, আরও আছে অনেকটা পড়ে অনেক জায়গায়। তো এই গাড়িটার রেগুলেটর হচ্ছে এইটা। তো এই রেগুলেটরগুলো তোমার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাদের হয়তো ব্যাটারির ডিসচার্জ হয়ে যাচ্ছে বা ব্যাটারির চার্জ হচ্ছে না বা ওভার চার্জ হচ্ছে, তাহলে অবশ্যই রেগুলেটরটা চেক করাবেন। আর এই দুটো ধরতে গেলে রেগুলেটর পুরো শর্ট আছে, কারণ এই দুটো লাগাতে গেলে কি ব্যাটারি ডিসচার্জ করছে, আর এই রেগুলেটরটা লাগালেও ডিসচার্জ করছে, প্লাস চার্জ হচ্ছে যখন 18, 19, 20 এরকম ভোল্ট চলে আসছে। তো এই জন্য এই রেগুলেটরটা চেঞ্জ করা। তো এই রেগুলেটর ধরতে গেলে আমি নিয়ে আসবো, এখন আমার স্টকে নাই, যেটা লাগিয়েছিল আমি লাগিয়ে দিয়েছি। তো এখন স্টকে নাই, নিয়ে আসতো আমাকে। আমি সার্ভিস সেন্টার থেকে অরিজিনাল ওর রেগুলেটর, চার্জার বা আর ইউনিট যেটা বলো, এটা নিয়ে এসে গাড়িটা ফিটফাট করবো। প্লাস সব কিছু চেক হয়েছে গাড়িটার। টানা 250, মানে কলকাতা থেকে আমাদের এখানে ধরতে প্রায় ওই 300 কিলোমিটারের দূরত্ব। তো 250 কিলোমিটার একসঙ্গে গাড়ি চালিয়ে এসছে ট্রেনে, তার জন্য গাড়িটা রেগুলেটরটা শর্ট হয়েছে। তো অবশ্যই যদি কেউ লং ডিস্টেন্স বা কোথাও যায়, তো অবশ্যই একটু রেস্ট করবে বা গাড়িটা একটু দাঁড় করে যাওয়া উচিত। তো তার জন্য এই শর্ট ভিডিওটা বানানো, এইভাবে মিস্টেক কেউ না করে। আর বাই চান্স যদি কোনো গাড়িতে আর্মিচার শর্ট আছে বা কি না, এটা কীভাবে চেক করবেন, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, কারণ ম্যাগনেট না খুললেও এই জ্যাক থেকে কিভাবে আর্মিচার কয়েল মানে চেক করবেন, শর্ট আছে কি, ভালো আছে কি, খারাপ আছে বা খারাপ হয়ে গেছে। কারণ ব্যাটারি যদি ডিসচার্জ হয়ে যায় বা হয়তো ব্যাটারি চার্জ না হয়, তাহলে যেটা তোমার আর্মিচারের প্রবলেম হতে পারে। তো অবশ্যই যদি প্রয়োজন পড়ে তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভিডিও দেখিয়ে দেবো। কারণ আমার কাছে এই দেখতে পাচ্ছেন, এই গাড়িটা সব কিছু খুলে রেখেছি। এই দুটো শর্ট হয়ে গেছিলো, এটা হচ্ছে আরসি 200, তো এটা অন্য বাইকের আছে। তো এই বাইকের আর্মিচারটা জ্বলে গেছিলো, তার জন্য প্রবলেমটা হয়েছিল। তো অবশ্যই যদি কেউ জানার যদি দরকার থাকে, তো আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও।